এই কুষ্টিয়ার মুসলমান শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানান দেন, আমার আনুগত্য করো এবং নবীর আনুগত্য করো। আল্লাহ পাক বলেন আমার আনুগত্য করো এবং নবীর আনুগত্য করো। আমরা আজকে আল্লাহকে কতটুকু মানি, রাসূলকে কতটুকু মানি? আজকে নবীর রাস্তা হচ্ছে ডান দিকে, উম্মত চলে বাম দিকে। নবীর রাস্তা হচ্ছে এইদিকে, উম্মত চলে ওইদিকে। কপালের মধ্যে ব্যানার লাগাও তুমি নবীর বড় আশিক। আসলে তুমি জানো না, তুমি নবীর আশিক নামের দুনিয়ার জমিনে বড় একটা ধোঁকাবাজ। যদি তুমি নবীকে ভালোবাসো, এরে আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে মানুষ মানুষকে ভালোবেসে তার কথাই উঠে আর বস। যদি তুমি নবীকে ভালোই বাসো, তাহলে বলো নবীর সুন্নতের টুপি মাথায় দিতে তোমার বাধা কেন? নবীর সুন্নতের দাড়ি গানা লাগাইতে তোমার বাধা কেন? নবীর সুন্নতের পোশাকটা তোমার বডির মধ্যে লাগাইতে সমস্যাটা কোথায়? যদি তুমি নবীকে ভালোবাসো, নবীর সুন্নত মোতাবেক তুমি চলবা, সুন্নত মোতাবেক তুমি আমল করবা। নবী যেমন ভাবে চলেছিল তুমি এমন ভাবে চলবা। নবী যেই থিওরিতে ঘর সংসার চালাইছিলেন, ব্যক্তি জীবন চালাইছিলেন, তুমিও ওই থিওরিতে ঘর সংসার চালাইবা, ব্যক্তি জীবন চালাইবা। কিন্তু তোমার মধ্যে নবীর একটা আদর্শ পাওয়া যায় না। আবার তুমি নিজেকে নবীর বড় আশিক বলে দাবি করো। আসলে তুমি নবীর আশিক না। নবীর ওই হাদিস মতে তুমি নবীর আশিক নামের দুনিয়ার জমিনে বড় একটা ধোঁকাবাজ, ঠিক না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق.
أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكرا لدرشة بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাত ছানি যতই আসুক ছলনার হাত ছানি যতই আসুক পেছনে ফিরেও তাকায় না পেছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না আলহামদুলিল্লাহ দোয়াপাড়া ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই 3 দিন ব্যাপী দ্বিতীয় তাফসিরুল কোরআন মাহফিল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ কাউসার আলী মল্লিক সাহেব, প্রধান অতিথি আলহাজ আব্দুল গফুর সাহেব, বিশেষ অতিথিবৃন্দ,
আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে দুনিয়ার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জায়গা, সবচেয়ে উত্তম জায়গা জান্নাতের বাগানে আসার অবসর তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। এই জন্য সকলেই অন্তর থেকে জবানটা খুলে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে আয়াত আমি তেলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত হাদিসের আলোকে ইখলাসের রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে মনোযোগ সহকারে আমলের নিয়তে শোনার মতো হিম্মত ধৈর্য তৌফিক দান করেন, বলেন আমিন। একটু গরম সরম করে দিলাম আর কি, একটু আলোচনার দিকে ঢুকি, মনোযোগ দিয়ে শুনেন। এবার কথাগুলো একবার পয়েন্ট টু পয়েন্ট শুনতে হবে আমার থেকে। যে আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি, আচ্ছা আয়াতের দিকে যাওয়ার আগে এখানে যারা আসছেন বসছেন, এটা কোনো সাধারণ জায়গা মনে হচ্ছে আপনাদের কাছে? অন্তর থেকে বলবেন, আমি বলতেছি এই জন্য না, মানে বুঝে শুনে জবাব দিয়ে না। এখানে যা আসছেন বসছেন, এটাকে কোনো সাধারণ জায়গা মনে হচ্ছে আপনাদের কাছে? হ্যাঁ, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদিও এটা সাধারণ একটা জায়গা মনে হচ্ছে, কিন্তু হাদিসের কথা অনুযায়ী এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলবেন না? আয় হায়, কুষ্টিয়ার মুসলমান কি জান্নাতের কথা শুনলে সুবহানাল্লাহ বলতে হয় না? আজকে সামনে আপনাদের অনেকবার সুবহানাল্লাহ বলতে হবে, কিন্তু সুতরাং সুবহানাল্লাহ যে অনেকবার বলতে হবে, ছোট্ট করে সুবহানাল্লাহর ফজিলতটাও জেনে নেন। কারণ সবজির ভিটামিন সম্পর্কে যদি আপনার জানা থাকে, সেই সবজিটা খেতে খুব বেশি ইচ্ছা করবে। সুতরাং সুবহানাল্লাহর একটা ভিটামিন আছে, এই ভিটামিন সম্পর্কে আপনার জানা থাকলে এই সুবহানাল্লাহ বারবার শুধু আপনার বলতে ইচ্ছা করবে। দুনিয়াতে কেউ যদি একবার মাত্র সুবহানাল্লাহ বলে, কয়বার? একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, তাহলে আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছ নির্মাণ করে দেন। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। তো কি গাছ? আপনাদের এই কুষ্টিয়ার আম গাছ, জাম গাছ, নারকেল গাছ, কাঁঠাল গাছের মতো হবে গাছটা? হাদিসের মধ্যে এটাও এসেছে। গাছটা কত বড় হবে বলে, একটা শক্তিশালী ঘোড়া 100 বছর দৌড়াতে থাকবে। আরেক হাদিসে এসেছে 500 বছর দৌড়াবে, তারপরও ওই একটা গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। তার মানে গাছটাকে ছোট হবে না বড় হবে? তো এটা থেকে কি বুঝলেন সুবহানাল্লাহ ফজিলত কম না বেশি? জোরে সোরে বলতে পারবেন না সুবহানাল্লাহ? চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই যে জোরে সুবহানাল্লাহ বলেছেন, পকেটের টাকা খরচ হয়েছে? কারেন্ট বিল বেশি উঠছে? তো বলতে সমস্যাটা কোথায়? বলে হুজুর আলসামি, এত টাকা পয়সা খরচ করে একটা প্রোগ্রাম আপনারা করেছেন, আলসামি করার সুযোগ আছে মিয়া? আমাদের প্রোগ্রামে আলসামি করার কোনো সুযোগ নেই। আজকে দেখবেন আপনারা বিরক্ত হয়ে যাবেন, কি হুজুর আনছোস, শুধু মুখ দিয়ে কথা বাইর করে আমাদের। আজকে কোনো ঘুম চলবে না। কোনো আপনারা ঘুমাবেন নাকি? আচ্ছা, আমি আলোচনার দিকে ঢুকতেছি এবার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। আচ্ছা, এখান থেকে বাবা প্লিজ, বাবা প্লিজ, হ্যাঁ একটু দূরে গেলে সবচেয়ে বেটার হবে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। হে ইমানদারগণ, তুমি ধনী হও আর গরিব হও, ছাত্র হও আর শিক্ষক হও, ইমাম হও আর মুয়াজ্জিন হও, বাংলাদেশি হও আর ভিনদেশি হও, তোমরা আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম। আর আপনারা যে ইবাদত করেন, নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, সদকা করেন, এই আমলগুলো যেন কোনো গুনাহের কারণে বিনষ্ট না হয়। আচ্ছা বাবারা, আপনারা একটু অন্তর থেকে জবাব দেন তো, আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, সদকা করি, যতটুকুই ইবাদত আমরা করি, এই ইবাদতগুলো নষ্ট হয়ে যাক, এটাকে আমরা কেউ চাই? কিন্তু আল্লাহ পাক এখানে কি বলেছেন? ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের ইবাদতগুলো যেন কোনো গুনাহের কারণে নষ্ট না হয়। তার মানে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, আমরা যে আমল করি
কিছু গুনাহ আছে যে গুনাহগুলো করলে আমাদের আমলগুলোকে নষ্ট করে দেয়। আচ্ছা, এই কি কি গুনাহের কারণে আমলগুলো নষ্ট হয়, এই গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আজকে আপনারা আলোচনা শুনবেন। এই বিষয়টা আপনারা অনেক বিষয় আলোচনা শুনেছেন, কিন্তু আমল নষ্ট হয় কোন কোন গুনাহ দ্বারা এটা খুবই কম শুনেছেন। কারণ বাংলাদেশে ওয়াজের ময়দানে যারাই আলোচনা করে এই বিষয়গুলো খুবই কম করে। সুতরাং আজকে আপনাদেরকে আমি এটা জানাবো যে আমাদের আমলগুলো নষ্ট হয় কি কি গুনাহের কারণে। তবে এই বিষয়টা জানতে পারবেন আলোচনার ঠিক শেষের দিকে। তার আগে আপনারা জানতে পারবেন আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, আয়াতের শুরুর দিকে আল্লাহ পাক যে কথাগুলো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। এখানে যারা ভলান্টিয়ার ভাইরা আছেন দয়া করে আলোচনাগুলো মনোযোগ কিন্তু সবার আসতেছে, রাস্তার ভিতর যারা কথা বলতেছেন এদেরকে সরাইয়া দেন, মানে নো সাউন্ড, মানে একটা সাউন্ড আমার কানে আসলে কিন্তু মাইন্ডসেটটা পরিবর্তন হয়ে যাবে, এর দ্বারা প্রবলেম হবে, আপনাদের আলোচনাও ভালো হবে না, আপনাদের শুনতে কষ্ট হবে। আচ্ছা, তো আল্লাহ পাক শুরুর দিকে যে কথাটা বলেছেন আল্লাহর আনুগত্য এবং রসুলের আনুগত্য সম্পর্কে, এই বিষয়টা নিয়ে শুরুতে কথা হবে কিছু, শেষের দিকে এই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা জানতে পারবেন। শেষ পর্যন্ত আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? একজন যদি ওঠেন আমাদের খুব কষ্ট লাগে, এটা তো মনে করেন হুজুর আমি একা উঠবো, এটা আপনাদের সমস্যা কি, কিন্তু এটা বোঝেন না একজন আলোচক যিনি, একজন বক্তা যিনি, এটা তার অনেক বড় সমস্যা, তার মাইন্ডসেটটা পুরোই পরিবর্তন হয়ে যায়। এর দ্বারা বক্তা তার নিজের কথাগুলো ব্যক্ত করতে পারে না, এর দ্বারা অনেক প্রবলেম হয়। আপনারা কষ্ট হলেও আজকের জন্য বসে থাকবেন, বেশি সময় নিব না, যে কথাগুলো আমি বলবো ইনশাল্লাহ সংক্ষিপ্তভাবে। আচ্ছা, এবার সামনের দিকে আগাই আমরা। আল্লাহ পাক যে বলেছেন আমার আনুগত্য করো, বাবার একটু বলেন সবাই, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম তাহলে অন্যায়ের দিকে আমরা কখনো অগ্রসর হতাম? সবাই বলেন, সুদ খেতাম, ঘুষ খেতাম, জুলুম করতাম, নামাজ বাদ দিতাম, মানি না বলেই এই অন্যায়গুলো আমরা করি। যদি মানতাম এলাকার মধ্যে কখনো সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না। আপনাদের এই দোয়াপাড়ার মধ্যে সুদ না থাকলেও অন্য অন্য এলাকায় অনেক বেশি আছে, কিন্তু আপনাদের দোয়াপাড়ার মধ্যে নাই, তাই না? দোয়াপাড়া আছে, দোয়াপাড়া বলে আছে রে। এখন দোয়াপাড়ার মুসলমানদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা অ্যান্টিবায়োটিক দিছে আর কি, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে না, আমার পক্ষ থেকে না। এখন এই অ্যান্টিবায়োটিক যদি দেই গা বেশি চুলকানি লাগবে না? হ্যাঁ, আবার আমার উপর হামলা করিয়েন না। হ্যাঁ, মানে এটা কোনো সমস্যা আছে নাকি? আমি যদি ইচ্ছা মতো কথা বলি কোনো সমস্যা আছে? বাধা আছে নাকি? মানে আপনাদের পক্ষ থেকে কোনো বাধা আছে? আরে বাধা দিলেও তো আমি করবো, কোরআনের কথা বলতে আবার কি বাধাটা দেখি, আবার কারো অনুমতি লাগে নাকি? সুনামগঞ্জে গিয়েছিলাম, আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, অনেকের সাথে এখানে ফেসবুক আমার অ্যাড রয়েছে। তো সুনামগঞ্জে গিয়েছিলাম, আমি একটা বিষয় আলোচনা করেছি, মারাত্মক কঠিন একটা বিষয়। পাশেই হলো মাজার। আমি জানতাম না যে এখানে যে এত রুগী। আমি যখন ওষুধ দিয়েছি গায়ের মধ্যে লেগে গেছে। এই গায়ে লাগাতে কমিটি এতটাই খারাপ আচরণ আমার সাথে করেছে, সাথে সাথে 349-এ কল দিয়ে পুলিশানের সবগুলো থানায় ঢুকাইছি, সুন্দর ঢুকাই দিছি। এরা কয় হুজুর এইটা আপনি কি করলেন? আসলে যেটা যেমন কুকুর তেমন মগর, স্পষ্ট কথা। আমি আমার দাওয়াত দিয়ে নিচ্ছেন আপনারা কেন? কোরআনের কথা বলার জন্য, কোরআনে যা এসেছে তা ব্যক্ত করার জন্য। আমি কি আপনার অর্ডার অনুযায়ী কথা বলবো নাকি? আপনি যেটা বলবেন হুজুর এটা বলার দরকার নাই, না 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 না, আমি আমার মতোটা বলবো। তবে আমি কোনো রাজনীতির বিষয়ে কথা বলি না, কোরআন হাদিস থেকে আমি কথা বলবো, কোরআন থেকে কথা বলবো, ব্যাস এটা হলো আমার কথা। তো আল্লাহ পাক একটা অ্যান্টিবায়োটিক দিয়েছেন, যারা সুদ খায়, ঘুষ খায়, দোয়াপাড়ার সুদখোররা ভালো করে শোনেন, যারা সুদ খায় এরা, ধরেন কথার কথা, আপনাকে যদি 1 কোটি টাকা দেওয়া হয়, আপনি আপন মায়ের সঙ্গে জিনা করেন, পারবেন? আচ্ছা চুপচাপ যেন রয়েছেন, মনে হচ্ছে পারবেন, পারবেন? পারবেন? আচ্ছা, যারা সুদ খায় এরা আপন মায়ের সঙ্গে জিনা করে, নাউজুবিল্লাহ বলবেন না? কি অদ্ভুত কথা এটা! এমনিটা অসম্ভব কাজ, কিন্তু এই সুদের মাধ্যমে আপনি আপনার
করতেছেন, এই কথাটা কখনো কল্পনা করেছেন আপনি? ইমাম সাহেব, খতিব সাহেব বয়ান করতে করতে তার জবান দিয়া ফেনা ছোটা এলায়, তারপর আপনারা আপনাদের কাজ করে যাচ্ছেন। মিয়া, আরে ইমাম সাহেবের বুড়া আঙ্গুল দেখায় ইচ্ছা মতো হারাম কামাইতেছেন, সম্পদের পাহাড় কামাইতেছেন। এই সম্পদের পাহাড় যে করতেছেন, বাবার একটু জবাব দেন তো, এই সম্পদের পাহাড় নিয়ে কি আপনি কবরে যাইতে পারবেন? পারবেন না তো। এখান থেকে যারাই গিয়েছে অতীতে, কেউ কিচ্ছু নিয়ে যেতে পারে নাই। মৃত্যু হবে এটা নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। আপনার দাদা আপনি মনে করেন যে এই সম্পদগুলো আপনার, এগুলো নিয়ে যাবেন কবরে। আপনার দাদা, কথাগুলো শুনেন বাবা, এদিকে তাকান সবাই, এদিকে তাকান, আমার দিকে তাকান, একটা জোরে সোরে আমিন বলেন তো, আরো জোরে বলেন আমিন। একটা মানুষ যদি ডিস্টার্ব করেন, আমার চোখ কিন্তু ক্যামেরার মতো, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কে একটু একটু ডিস্টার্ব করতেছে। একজন ডিস্টার্ব করার কারণে এর দিকে আরো 10 জন তাকাচ্ছে, এমন যেন না হয় বাবা। আপনাদেরকে আমার খুব ভালো লাগতেছে, কেন যেন আমি জানি না। আমি এই মানুষ দেখে আলোচনা আমি খুব কমই করি, কিন্তু আপনাদেরকে কেন যেন আমার ভালো লাগতেছে, আলোচনা আমার বেরোচ্ছে, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আপনি একটু মনোযোগ দিন আমার কথাগুলোতে। তো আপনার দাদা দাবি করেছিল এই জমিন আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই সব আমার। সে চলে যাওয়ার পরে আপনার বাবা দাবি করতেছে এই গাড়ি আমার, এই বাড়ি আমার, এই জায়গা আমার, জমিন আমার, সব আমার। আপনার বাবা যাওয়ার পরে এখন আপনি দাবি করতেছেন এই সব কিছু আমার। আপনি যাওয়ার পরে আপনার সন্তান দাবি করবে এই সব কিছু আমার। আচ্ছা বলেন তো, এক 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 যাওয়ার পরে সবাই যখন থাকে এই স্টেজে পৃথিবীর জমিনে, ততক্ষণ বলে এগুলো আমার আমার আমার। চলে যাওয়ার পর আরেকজন দাবি করা আমার। তার মানে বোঝা গেল এগুলো কারো কিচ্ছু না। যতদিন পর্যন্ত সে দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত সে অভিনয় করবে এগুলো আমার। এই পৃথিবীটা হচ্ছে একটা স্টেজ, আমরা হচ্ছে অভিনেতা আর অভিনেত্রী, জাস্ট একটা অভিনয় আমরা করছি। আল্লাহ কয়, বান্দা তোমরা তো জাস্ট একটা অভিনয় করতেছো। কি অভিনয়? যে এগুলো আমার 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 আমার, আসলে কিচ্ছু তোমার না, তুমি শুধু এটা অভিনয় করতেছো। তুমি চলে আসার পর আরেকজন দাবি করবে এগুলো আমার। কিচ্ছু নিয়ে আমরা কবরে যাইতে পারবো? একদিন যে চলে যাব, মৃত্যু হবে এটা নিশ্চিত, এতে কোনো সন্দেহ আছে? এই কথাটা বলেছেন কে? আমাদের যে মৃত্যু হবে এই কথাটা বলেছেন কে? বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটু জোরে বলতে হয় না বাবারা? কোরআন তেলাওয়াত শুনলে জোরে সোরে শক্তি দিয়ে আল্লাহু আকবার বলতে পারবেন না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু হবে, আমরা একদিন চলে যাব, এই কথাটা বলেছেন কে? আল্লাহ। এই মোল্লার কথার মধ্যে সন্দেহ থাকতে পারে, কিন্তু আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এবার আমরা একটু সামনের দিকে আরেকটু আগাই, এবার আরো ভালো লাগবে। কথা আপনার যত শুনবেন মনোযোগ দিয়ে ততই ভালো লাগবে। জ্ঞানীরা সবসময় কথা থেকে শিক্ষা নেয়, কথা মনোযোগ দিয়ে শুনে। আর মূর্খরা সবসময় কথা শুনে যায় কিন্তু কিছু শিক্ষা নিতে পারে না, এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বের করে। আমি চাই আপনারা সকলে জ্ঞানী, এখানে ইয়াং জেনারেশন যারা আছেন আলহামদুলিল্লাহ, আপনারা একটু কথাগুলো শুনতে হবে। আল্লাহ পাক বলতেছেন আমার আনুগত্য করো এবং নবীর আনুগত্য করো। এবার যে হাদিসটা আমি পড়েছি, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্টি করে দুনিয়ার ভিন্ন কারো আদেশ নির্দেশ গ্রহণ করা, মানা, সমর্থন করা, এটা চূড়ান্তভাবে হারাম। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তরজমাই আর কি। এবার কিছু অনুবাদ, এবার একটু শোনেন। আল্লাহ পাক মুমিনদেরকে বলতেছেন, কারণ মুমিনের জন্যই একমাত্র জান্নাত, পৃথিবীর জমিনে মুমিন ছাড়া আর কেউ জান্নাত পাবে না। এই জন্য আল্লাহ পাক মুমিনদেরকে বলতেছেন। কেন? মুমিন কারা? যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছেন। কারা ঈমান আনছেন? দেখেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির
والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت এই তো আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, কোন বেঈমানকে বলেন নাই। যারা শুধু মুমিন, তুমি চৌধুরী বংশের হও আর খান বংশের হও, তুমি দামিয়ার বেদামিয়ার গাছতলার পাঁচতলার মানুষ হও না কেন, তোমাদের সাথে আমার বেচা কিনা হয়েছে, জান্নাতের মালিক তুমি, আর তোমার জান্নাতের মালিক হলাম আমি আল্লাহ। আরে জান্নাতটা যদি বান্দা তোমরা পেতে চাও, তাহলে 1 নাম্বার আল্লাহর আনুগত্য করো, 2 নাম্বার তার প্রিয় রাসূলের আনুগত্য করো। এই 2টা মাত্র বইছে, এখন উঠে যেতেছে। তোরা বইছস কেন আর উঠতেছস কেন? আর খেয়াল রাখবা, তোমাদের নিষ্কৃত আমল যেন কোনো গুনাহের কারণে বিনষ্ট না হয়, বরবাদ না হয়। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে আমল আছে। আনুগত্য আর ভালোবাসা 2টা ভিন্ন জিনিস। কথাগুলো যদি বুঝে শুনে আগান, সামনে বুঝতে অনেক সহজ হবে। আনুগত্য আর ভালোবাসার মাঝে পার্থক্য কি? ধরে নেন আপনি আপনার ইমাম সাহেবকে অনেক বেশি ভালোবাসেন, কিন্তু কেউ আনুগত্য করেন না। যদি আপনারা তার আনুগত্য করতেন, তার টুপি, তার লেবাস, তার দাড়ি, তার সব কিছুর সাথে আপনার সব কিছু মিলে যেত। ভালোবাসেন ঠিক, আনুগত্য করেন না। ওই আবু জাহেল, আবু লাহাব, আবু তালেব, এরা নবীকে ভালোবাসত কিন্তু নবীর আনুগত্য করত না। তো শুধুমাত্র নবীকে ভালোবাসলেই চলবে না, নবীর আনুগত্যও করতে হবে। এবার বোঝেন অনুসরণ আর অনুকরণ কাকে বলে। সন্তান মায়ের অনুসরণ করে, বাবার অনুসরণ করে, বড় ভাই তার বড়দেরকে সে অনুসরণ করে। আমি যেভাবে খাই সন্তানও ভাবে খায়, আমি যেভাবে ঘুমাই সন্তানও ভাবে ঘুমায়, আমি যেইভাবে যেই তরিকায় খানা খাই সন্তানও ওই তরিকায় খানা খাওয়ার ফিকির করে। আমি যেইভাবে মানুষের সাথে কথা বলি সন্তান ওইভাবে কথা বলার চেষ্টা করে। আমি যেইভাবে যেই থিওরিতে ঘর সংসার চালাই, ব্যক্তি জীবন চালাই, সন্তান ওই সব কিছুকে ফলো করে। এটা হলো অনুসরণ অনুকরণ। আর এই অনুসরণ অনুকরণ ছাড়া নবীর পূর্ণ শাফায়াত পাওয়া যাবে না। নবী বলেন, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলেন না? قال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى আল্লাহর নবী বলেন, দুনিয়ার সমস্ত মুমিন হলো জান্নাতের মেহমান, শুধুমাত্র যারা আমরা স্বীকার করে তারা ব্যতীত। কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, কে আপনাকে স্বীকার করে? পয়গম্বর জবাব দিলেন, যারা আমার আনুগত্য করে না তারা আমার স্বীকার করে। কেমনে আনুগত্য করবা? নবীর আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমে তুমি নবীর আনুগত্য করবা। কেমনে বাস্তবায়ন করবা? বান্দা তুমি তোমার নিজের দিকে তাকায় দেখো, হাতের আঙ্গুলের নখগুলো কাটবা, যদি বলো নবীর সুন্নাত তরিকা মতো আমি তাহলে বুঝবা তুমি নবীর আনুগত্য করো, প্রমাণ হয়ে গেল তুমি নবীকে মানো। আর যদি বলো কাটি নেই, প্রমাণ হয়ে গেল তুমি নবীকে মানো না। মাথার চুলের দিকে তাকায় দেখো, যদি বলো নবীর সুন্নাত তরিকা মতো আমি চুলগুলো কাটলাম, তাহলে বুঝবা তুমি নবীর আনুগত্য করো, প্রমাণ হয়ে গেল তুমি নবীকে মানো। আর যদি বলো কাটি নেই, প্রমাণ হয়ে গেল তুমি নবীকে মানো না। আর যে ব্যক্তি নবীকে মানবে না সে সহসাই জান্নাতে যাইতে পারবে না। এই কুষ্টিয়ার মুসলমান শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, আমার আনুগত্য করো এবং নবীর আনুগত্য করো। মনিটরে
এত ইয়া কেন? এটা কি বলে এটাকে? একটা টু শব্দ করার পরে প্রচুর পরিমাণ আওয়াজ হতে থাকে, আর সাউন্ডটা টানতেছে প্রচুর। আমার গলা কিন্তু ফেটে যাবে, একটু ঠিক করেন। আল্লাহ পাক বলেন, আমার আনুগত্য করো এবং নবীর আনুগত্য করো। আমরা আজকে আল্লাহকে কতটুকু মানি, রসুলকে কতটুকু মানি? আজকে নবীর রাস্তা হচ্ছে ডান দিকে, উম্মত চলে বাম দিকে। নবীর রাস্তা হচ্ছে এইদিকে, উম্মত চলে ওইদিকে। কপালের মধ্যে ব্যানার লাগাও, তুমি নবীর বড় আশিক। আসলে তুমি জানো না, তুমি নবীর আশিক নামের দুনিয়ার জমিনে বড় একটা ধোঁকাবাজ। যদি তুমি নবীকে ভালোবাসো, এরে আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে মানুষ মানুষকে ভালোবেসে তার কথাই উঠে আর বস। যদি তুমি নবীকে ভালোই বাসো, তাহলে বলো নবীর সুন্নতের টুপি মাথায় দিতে তোমার বাধা কেন? নবীর সুন্নতের দাড়ি গানা লাগাইতে তোমার বাধা কেন? নবীর সুন্নতের পোশাকটা তোমার বডির মধ্যে লাগাইতে সমস্যাটা কোথায়? যদি তুমি নবীকে ভালোবাসো, নবীর সুন্নত মোতাবেক তুমি চলবা, সুন্নত মোতাবেক তুমি আমল করবা। নবী যেমন ভাবে চলেছিল তুমি এমন ভাবে চলবা। নবী যেই থিওরিতে ঘর সংসার চালাইছিলেন, ব্যক্তি জীবন চালাইছিলেন, তুমিও ওই থিওরিতে ঘর সংসার চালাইবা, ব্যক্তি জীবন চালাইবা। কিন্তু তোমার মধ্যে নবীর একটা আদর্শ পাওয়া যায় না। আবার তুমি নিজেকে নবীর বড় আশিক বলে দাবি করো। আসলে তুমি নবীর আশিক না। নবীর ওই হাদিস মতে তুমি নবীর আশিক নামের দুনিয়ার জমিনে বড় একটা ধোঁকাবাজ। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেন, আমার আনুগত্য করো এবং নবীর আনুগত্য করো। মুসলমান ইমানদার, একটু আওয়াজ দিয়ে বলেন তো, এখন যদি কেউ আল্লাহর আনুগত্য করে কিন্তু নবীর আনুগত্য না করে, বলেন এটা কি আল্লাহর আনুগত্য করা হবে? কেউ যদি আমাকে ভালোবাসেন কিন্তু আমার সন্তানের সাথে বেঈমানি করেন, এটা কি আমাকে ভালোবাসা হবে? এরে নবীর উম্মতের দল, নবী নবী করিয়ে তুমি পাগল পারা হয়ে মুখের মধ্যে ফেনা তুললা, কিন্তু আল্লাহর মুহাব্বতে 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করো না, পর্দা করো না, রোজা রাখো না, হালাল খাও না। তোমার ব্যবসা চলে সুদের টাকায়, হারামের টাকায়, তোমার বিল্ডিং উঠলো হারাম পয়সায়। বান্দা তুমি যতই নবীকে ভালোবাসো, আল্লাহর আনুগত্য না করলে আল্লাহকে ভালোবাসা হবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমার আনুগত্য করো এবং নবীর আনুগত্য করো। কেউ যদি আল্লাহর আনুগত্য করে এবং নবীর আনুগত্য করে, এটা শুধু মুখে বললেই হবে না, নবীর আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমে হবে। ভাইয়েরা আমার, আল্লাহ বলেন আমার আনুগত্য করো এবং নবীর আনুগত্য করো। রাসূলকে আবার আমার সাহাবীদেরকে অনুসরণ করো। নবী বলেছেন সাহাবায়ে কেরামের অনুসরণ করার জন্য। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইঙ্গিত দিয়েছেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনয়ন করো ওই সমস্ত মানুষের মতো কারা তারা সাহাবায়ে কেরাম। গলার মধ্যে ছুরি লাগার পরেও জীবন চলে যেত, তারপরেও আল্লাহকে কখনো বেজার করত না। এরাই ছিল প্রকৃত মানে আশিক। গলার মধ্যে ছুরি লাগলেও জীবন চলে যেত, ঈমানটাকে বিক্রি করত না। কিন্তু আজকে বর্তমান সময়ে আমাদের টাকার বিনিময়ে আমরা ঈমানটাকে বিক্রি করে ফেলি, টাকার বিনিময়ে আমরা ফতোয়াও চেঞ্জ করে ফেলি। গাদ্দার, কোথায় সাহাবায়ে কেরামের ঈমান আর কোথায় আমাদের ঈমান? আকাশ পাতাল পার্থক্য। এরা ফাঁসির কাস্টে ঝুলতো, ঈমানটাকে দুর্বল করতো না। আর আজকে আমাদেরকে পিস্তল ঠেকাইলেই আমাদের ঈমানটা দুর্বল হয়ে যাবে, এবং কি টাকার লোভ দেখাইলেই আমাদের ঈমানটা আমরা বিক্রি করতে প্রস্তুত হয়ে যাই। আমাদের ঈমান, আমাদের হালত হচ্ছে এমন। আল্লাহ পাক সাহাবায়ে কেরামের ঈমানের মতো আমাদের ঈমানটা বানায়া দেখ, বলেন আমিন। ভাইয়েরা আমার, আল্লাহ বলেন আমার আনুগত্য করো এবং নবীর আনুগত্য করো। আমি আল্লাহকে মানবো এবং রাসূলকে মানবো। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানতে গিয়ে যদি আমার মা বাধা দেয়, আমার মা কিন্তু দুশমন, ঠিক না?
আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানতে গিয়ে যদি আমার বাবা বাধা দেয়, আমার বাবা দুশমন। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানতে গিয়ে যদি আমার নেতাও বাধা দেয়, আমার নেতাও কিন্তু দুশমন, ঠিক না? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানতে গিয়ে যদি আমার কোন নেতা বাধা দেয়, তখন নেতা আর খেতা বুঝি না, সবাই মিলে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানতে গিয়ে আমাকে যেই বাধা হয়ে দাঁড়াবি, সেই আমার আপন না। দুনিয়াতে আপন বলি আমার মা এবং বাবা, কিন্তু খোঁজ নিয়ে দেখলাম স্বার্থের আঘাতে সন্তান সেই মা বাবাকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে। এরকম ঘটনা আছে না নাই? কোথায়? আমেরিকা, লন্ডন, ইউরোপে। আমার সোনার বাংলাদেশে আজকে স্বামী স্ত্রীকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে। সন্তান বাবার কাছে নিরাপদ নয়, বাবাও সন্তানের কাছে নিরাপদ নয়। এর কারণ কি জানেন? একমাত্র মুসলমানের ইমানটা দুর্বল থাকার কারণে। আর আজকে মুসলমানের ইমান দুর্বল থাকার কারণে ফিলিস্তিন মার খাচ্ছে, ইরাক মার খাচ্ছে, মার খাচ্ছে, এবং কি আমাদের বাংলাদেশের মুসলমানরাও আজ লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, একমাত্র মুসলমানের ইমানটা দুর্বল থাকার কারণে। একমাত্র মুসলমানের ইমান দুর্বল থাকার কারণে। এই যে মায়ানমার তার মায়ের খেয়ে আমাদের বাংলাদেশে এসেছে, আপনারা তো অনেকে মনে করতেছেন মায়ানমার তারা এমনিতে আসছে, বিষয়টা কিন্তু এমন না। আল্লামা ইমাম আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি অনেক আগে মায়ানমার মুসলমানদেরকে একটা ভবিষ্যৎবাণী করেছিল। এ মায়ানমার মুসলমান, তোমাদের ঈমানকে যদি তোমরা দুর্বল করে ফেলো, ইসলামকে যদি তোমরা ছেড়ে দাও, কোরআনকে যদি তোমরা ছেড়ে দাও, তাহলে লিখে রাখো এই মায়ানমার বৌদ্ধ খ্রিস্টানরা তোমাদেরকে মারতে মারতে এই দেশ থেকে তোমাদেরকে তাড়া করবে। কত আগে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, আজ সেই ওই ভবিষ্যৎবাণীর সাথে কেন যেন হুবহু মিলে যাচ্ছে। আমার কথা যেখানে সেটা হচ্ছে, মায়ানমার তারা মার খেয়ে আমাদের বাংলাদেশে এসেছে, কিন্তু আমাদের ইমানটা যখন আমরা দুর্বল করে ফেলবো, আমাদেরকে কিন্তু মায়ানমারে জায়গা দিবে না, ভারত জায়গা দিবে না, কেউ দিবে না। আমাদের লাশ এখানেই হবে, কবর এখানে হবে। সুতরাং আমাদের ইমানটা যদি মায়ানমারের মতো দুর্বল করে ফেলেন, তাহলে কিন্তু মার ওদের চেয়ে আমাদের আরো বেশি খেতে হবে। আমাদের ইমানটা কোনোভাবেই দুর্বল করার সুযোগ নেই। হুজুর, ইমানকে কেমনে মজবুত করার সিস্টেমটা কি? আমাদের ইমানের ব্যাটারি চার্জ এটা ফুল করবেন কিভাবে? ব্যাটারি চার্জ যদি ফুল করতে চান, ওলামায়ে কেরাম, আল্লাহ ওয়ালা, পীর মাশায়েখ, বুজুর্গদের সাথে সম্পর্ক লাগান, দেখবেন আপনার ইমানের ব্যাটারি চার্জ ফুল হয়ে যাবে। গুলিস্তান কিতাবের মধ্যে আল্লামা শেখ সাদি একটা ঘটনা বর্ণনা করেছেন। গুলিস্তান না, কিতাবের নাম হচ্ছে গুলিস্তান। তো তিনি একটা ঘটনা বর্ণনা করেছেন। উনি একদিন গোসলখানায় গেছে গোসল করতে। বাবারা, ভাইয়েরা, কষ্ট হচ্ছে? একটু মনোযোগ দেন। উনি একদিন গোসলখানায় গেছে গোসল করতে। এখানে কি হলো আবার? কোনো প্রবলেম নাকি এখানে? একটু প্লিজ প্লিজ। আর আপনি সাউন্ডটা একটু ধারালো করেন তো বাবা, সাউন্ডটা আমার পছন্দ হয় নাই। ঠিক আছে ঠিক আছে ভাই। খেতে গেছে, আমি চালু করতে হলো না, বললো হবে না, আপনি একটু বলে দেন না। প্রধান অতিথি যেহেতু এসেছে, একটু বলা দেন, সমস্যা নেই। মাইকটা একটু অন করেন ভাইয়া। আচ্ছা, তাহলে আমি এখন শেষ করি। হ্যাঁ, একটু আমার দিকে তাকানো, সবাই জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই বললাম না, মানে আমাদের মাইক ওয়াজের জন্য সাউন্ডটা সবচেয়ে বেস্ট হতে হয় আর কি। তো মাইক মনিটর সব ভালো আছে, কিন্তু অপারেটর মনে হয় দুর্বল আর কি। এই জন্য আমি ওনাকে বলছিলাম, মনে হয় যে মেন অপারেটরকে আনতে। আমার মনে হয় না যে উনি মেন অপারেটর। যাই হোক, উনি গেছেন গোসলখানায়, গেছে গোসল করতে। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি, আমার দিকে তাকান বাবা প্লিজ, আমার দিকে তাকান। তো গোসলখানায় যাওয়ার পরে ওনার নাকের মধ্যে সুন্দর ফুলের ঘ্রাণ আসতেছে। উনি খুঁজতেছেন কিন্তু ফুল গাছ পাচ্ছে না, ঘ্রাণটা আসতেছে কোত্থেকে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে পুকুরের এক কোণার মধ্যে একটা মাটির চাকা পাইছে। ওই মাটির চাকাটাকে হাতি নিয়ে যখন নাকের কাছে নিছে, দেখলো ওই মাটির চাকা থেকেই ফুলের ঘ্রাণ চলে আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? শেখ সাদি কি বোঝাতে চাইলেন এবার একটু বোঝেন। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি
গোসল খানায় গিয়ে দেখলেন একটি মাটির টুকরা। ওই মাটির টুকরাটাকে যখন হাতে নিয়ে নাকের কাছে নিল, মাটির টুকরা থেকে ফুলের ঘ্রাণ চলে আসতেছে। আল্লামা শেখ সায়েদী রহমাতুল্লাহি আলাইহি মাটির চাকাকে জিজ্ঞেস করলো, ও মাটির চাকা, তোমার থেকে মাটির সুবাস না এসে ফুলের সুবাস কেন আসতেছে? মাটির চাকা জবাব দিল, আল্লাহর গোলাম, আমি তো সাধারণ মাটি, আমার তো দাম নাই, কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ ফুলের গাছের গোড়ায় থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মধ্য থেকে মাটির সুবাস না দিয়ে ফুলের সুবাস দিয়ে দিয়েছে। আল্লামা শেখ সায়েদী রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা থেকে পুরো জাতিকে উদ্দেশ্য করে বোঝায়া দিলেন, ও দুনিয়ার নাফরমান বান্দা, যদি আল্লাহ ওয়ালাদের সাথে সময় লাগাও, কোরআন ওয়ালাদের সাথে সময় লাগাও, আল্লাহ ওয়ালাদের সাথে সময় লাগার কারণে কোরআনওয়ালাদের সাথে সময় লাগার কারণে কোরআনওয়ালা হওয়া যায়। আর যেই বান্দাটা বেঈমানদের সাথে চলবে, ভালো মানুষটাও বেঈমানদের সাথে চলার কারণে ওই ভালো মানুষটাও কিন্তু বেঈমানের মতো হয়ে যায়, ঠিক কিনা? সোহবতে সলিহ তুরা সলিহ কুনাত, সোহবতে তলিহ তুরা তলিহ কুনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার যে সদ সালে তাআতে বেরিয়া। এই কুষ্টিয়ার মুসলমান দিনের কাল লাগায় শুনো, আল্লামা শেখ সাদী এখানে কি বুঝাইতে চাইলো রে মুমিন? আল্লামা শেখ সাদী এখানে এটাই বুঝাইতে চাইলো, সাধারণ মাটি যদি ফুলের গাছের গোড়ায় থাকতে থাকতে ফুলের ঘ্রাণ মাটির মধ্যে চলে যেতে পারে, আমি আপনি যতই নাফরমান হই না কেন, যতই গুনাহগার হই না কেন, আমরাও যদি আল্লাহ ওয়ালাদের সঙ্গে চলি, আমার আল্লাহ কি আমাদেরকে আল্লাহ ওয়ালার মতো বানাইতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? আল্লামা শেখ সাদী এটাই বুঝাতে চাইলেন, সাধারণ মাটি যদি ফুলের গাছের গোড়ায় থাকতে থাকতে ফুলের ঘ্রাণ মাটির মধ্যে চলে যেতে পারে, আর আমি আপনি যতই দুর্বল হই, যতই গুনাহগার হই, আল্লাহ ওয়ালা পীর মাশায়েখ বুজুর্গদের সঙ্গে যদি আমরা চলি, তাহলে মহান মালিক দেখা গেছে যে আমাদের ঈমানটাও মজবুত করে দিবেন। আল্লাহকে পারেন কি পারেন না? এই জন্য কোরআনওয়ালা আল্লাহওয়ালা পীর মাশায়েখ কোরআনওয়ালাদের সঙ্গে চলবেন, পারবেন না ইনশাআল্লাহ? কোরআনকে বিশ্বাস করেন তো? কোনো ভুলটুল আছে নাকি? আপনাদের আওয়াজে মনে হচ্ছে ভুলটুল আছে। আর আমি আওয়াজ দেন না মুসলমানের সন্তানের মতো। কোরআনের মধ্যে কোনো ভুলটুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো অক্ষর সন্দেহ আছে? পৃথিবীর সব কিছুর সমাধান এই কিতাবের মধ্যে আছে না নেই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? কারা কারা কোরআনওয়ালা আল্লাহওয়ালা পীর মাশায়েখ বুজুর্গদের সঙ্গে চলবেন? হাত তোলা আল্লাহকে দেখা দেন, লিল্লাহি তাকবীর। ঘুমটুম আসতেছে? হ্যাঁ, সাউন্ডওয়ালারা দ্রুত আসতে বলেন। এবার একটু খেয়াল করে শুনেন, আমরা যে কথায় ছিলাম, কি কি গুনাহ করলে আমল নষ্ট হয়ে যায়, এবার একটু ভালো করে বুঝতে হবে বাবা। এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করবেন, এরকম যেন না হয়। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ বলেন, রে গোলাম,
আমার আনুগত্য করো এবং নবীর আনুগত্য করো। সাবধান, তোমার আমল যেন কোনো গুনাহের কারণে বিনষ্ট না হয়। এ হাজী সাহেব ভালো করে শুনো, এ নামাজি ভাইরা দিলের কান লাগায় শুনো। আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমার আমল যেন কোনো গুনাহের কারণে নষ্ট না হয়। বলে হুজুর আমল কেমনে নষ্ট হয়, কি করলে আমল নষ্ট হয়? বলে আমল বিনষ্ট হওয়ার পিছনে তিনটা মারাত্মক গুনাহ। কয়টা? আরো জোরে জোরসে বলো, তালে তালে। তিনটার মধ্যে এক নাম্বার হলো শিরিক। শিরিক কেমন মারাত্মক গুনাহ, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা শিরিক করবে ওই বান্দাটার নামাজ নষ্ট হয়ে যাবে, ওই বান্দাটার হজ নষ্ট হয়ে যাবে, ওই বান্দাটার যাকাত হয়ে যাবে, ওই বান্দাটার সমস্ত ইবাদত বিনষ্ট হয়ে যাবে। একটু আগে যে ভালো ছিল ওইটাই দেন। শিরিক এমন মারাত্মক গুনাহ, এখন তো বসে গেছে সাউন্ডটা। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক সব গুনাহ ক্ষমা করবেন রে মুমিন, কিন্তু শিরিকের গুনাহ কোনোদিন ক্ষমা করবেন না। আল্লাহ পাক সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরিকের গুনাহ কোনোদিন ক্ষমা হবে না। হুজুর আমরা তো কোনোদিন শিরিকের গুনাহ করি না, হুজুর আমরা তো এমনিতেই গুনাহ মুক্ত, আমাদের তো এমনিতেই কোনো গুনাহ নাই, হুজুর আমরা তো গুনাহই করি না। আজকে ফজর থেকে যদি আসা পর্যন্ত আপনি একটা হিসাব করেন, হিসাব করলে দেখতে পারবেন শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, সওয়াবের কিচ্ছু নেই। অথচ আমরা মনে করি আমরা কোনো গুনাহের কাজ করি না রে মুমিন। হাসরের ময়দানে একদল আল্লাহর কাছে উঠবে, আল্লাহ দুনিয়ার জমিনে কোনো জুলুম করি নাই রে মালিক, কোনো অত্যাচার করি নাই রে মালিক, জান্নাত দাও জান্নাত দাও। আল্লাহ বলবে ও ফেরেশতার দল, এই বান্দা নাকি কোনো গুনাহ করে নাই, এই বান্দার আমলনামাটা একটু খুঁজে দেখো তো। ফেরেশতারা যখন নাকি ওই বান্দার আমলনামাটা খুলবেন, তখন দেখবেন ওই বান্দার আমলনামার মধ্যে জিনার গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ। আল্লাহ বলবে কি ব্যাপার বান্দা, তুমি নাকি কোনো গুনাহ করো নাই? বান্দা বলবে আল্লাহ আমি তো এই গুনাহ কোনোদিন করি নাই। আল্লাহ বলবে ও ফেরেশতার দল, এই বান্দা নাকি এই গুনাহ কোনোদিন করে নাই, তোমরা কই পাইছো, কেমনে লেখছো, খাতায় উঠাইছো কেমনে? ফেরেশতারা বলবে আল্লাহ আপনার আইন অনুযায়ী লিখলাম। আপনার আইন হলো যে চুরি করে তার যেমন অপরাধ, আর যে চুরির সহযোগিতা করে তারও তেমন অপরাধ। আপনি চুরি করেন না কিন্তু চুরির সহযোগিতা করেছেন, গুনাহ কিন্তু আপনার কম হবে না। আপনি সুদ খান না রে মুমিন, কিন্তু সুদের ব্যবস্থা করেছেন, গুনাহ কিন্তু আপনার কম হবে না। আপনি শিরিক করলেন না কিন্তু শিরিকের ব্যবস্থা করেছেন, গুনাহ কিন্তু আপনার কম হবে না। আমরা মনে করি আমরা কোনো গুনাহ করি না রে যুবক, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি আমাদের আমলনামাটা খুলবেন, তখন দেখবেন শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। সেখানে বান্দা শিরিকের গুনাহও কিন্তু থাকতে পারে, অথচ আল্লাহ পাক সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরিকের গুনাহ কোনোদিন ক্ষমা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিককে এতটাই ঘৃণা করেন, আল্লাহ পাক শিরিককে কতটা ঘৃণা করেন একটা ঘটনা শুনলেই বুঝতে পারবেন। মুসা পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, হাঁটতে হাঁটতে চলমান অবস্থায় দেখলেন রাস্তার ডান পাশে একজন বুজুর্গ বসে বসে তাসবিহ পড়তেছে। মুসা পয়গম্বর ওই বুজুর্গকে জিজ্ঞেস করলো, বুজুর্গ তুমি কতদিন পর্যন্ত এই জায়গার মধ্যে বসা? বললো 400 বছর। বলে তুমি এখানে কি খাও? বললো আমি আল্লাহর দেওয়া আসমানের রিজিক ভক্ষণ করি। বলে তোমার কোনো চাওয়া আছে কিনা? বলে হ্যাঁ আমার 2টা চাওয়া আছে। বলে কি কি? বলে 1 নাম্বার হলো আমার জীবনে পয়গম্বর আসবে, ওই পয়গম্বরের সাথে আমি একবার সাক্ষাৎ করতে চাই। 2 নাম্বার হলো আমি 1 গ্লাস ঠান্ডা পানি পান করার আগ্রহ করলাম। মুসা পয়গম্বর চলে গেল ওই বান্দার জন্য পানি আনতে। যখন নাকি মুসা পয়গম্বর ওই বান্দার জন্য পানি নিয়ে আসছে, তখন দেখলো ওই বান্দাটা দুনিয়ার জমিনে আর জীবিত নাই, মৃত হয়ে গেছে। মুসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, হে মালিক
আপনি কি এটা ইনসাফের বিচার করলেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে মূসা আমি আল্লাহ কেন ইনসাফ করি নাই? মূসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছে আল্লাহ আপনি এটা কেমনে আবার ইনসাফ করলেন? বলে কি সমস্যা? বলে আল্লাহ এই যে এই বান্দাটার জন্য মাত্র আমি একটা গ্লাস ঠান্ডা পানি আনতে গেলাম, পানি যখন বান্দাটার জন্য নিয়ে আসলাম তখন দেখলাম ওই বান্দাটা দুনিয়ার জমিনে আর জীবিত নাই, মৃত হয়ে গেছে। আল্লাহ এই বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে 400 বছর আপনার ইবাদত করেছে, 400 বছর আপনার জিকির করেছে, 400 বছর আপনার গুণগান গাইছে, এই বান্দাটা মাত্র একটা গ্লাস ঠান্ডা পানি খেতে চাইল রে আল্লাহ, আপনি তাকে এই সুযোগটাও কেন দিলেন না? আল্লাহ আপনি তো অন্তত তাকে একটু পরে নিতে পারতেন, পানিটা একটু খাওয়াই নিতে পারতেন। আল্লাহ এই জন্য বলেছি আপনি কি ইনসাফের বিচার করলেন নাকি? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মূসা আমি আল্লাহ বুঝি ইনসাফ করি নাই। তাহলে মূসা তুমি বলো, মূসা তুমি জবাব দাও এই বান্দাটাকে দুনিয়ার জমিনে 400 বছর কে খাওয়াইছে? বলতেছে আল্লাহ আপনি খাওয়াইছিলেন। তাকে কে রিজিক দিয়েছিল? বলতেছে আল্লাহ আপনি দিয়েছিলেন। তাকে কে পানি পান করাইছিল? বলতেছে আল্লাহ আপনি করাইছিলেন। তাহলে বলো মূসা এই বান্দাটাকে যদি আমি দুনিয়ার জমিনে 400 বছর একটানা খাওয়াইতে পারি, 400 বছর একটানা পানি পান করাইতে পারি, এই বান্দাটা আমার কাছে এক গ্লাস ঠান্ডা পানি না চাইয়া কেন তোমার কাছে গিয়া চাইলো? বান্দা আমার কাছে না চাইয়া কেন তোমার কাছে চাইলো? হে মূসা আমি শিরকের গন্ধ শুনতে পারি না। দুনিয়ার মানুষ মুসলমান ইমানদার যুবক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গন্ধ শুনতে পারেন না। শিরক এমন মারাত্মক গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। দুনিয়ার সব গুনাহ ক্ষমা হবে কিন্তু শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা হবে না। এই কথাটা এই আয়াতটা নাজিল করেছেন কে? আল্লাহর কথার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আছে? এই কুষ্টিয়ার মুসলমান দিলের কান লাগায় শুনো, শিরক এমন মারাত্মক গুনাহ। বলে হুজুর শিরক কারে কয়, কেমনে শিরক হয়? উলামায়ে কেরাম এই শিরককে দুই ভাগে ভাগ করেছেন। এক নাম্বার হলো শিরকুন আকবার, দুই নাম্বার হলো শিরকুন আসগর। ভিন্ন ব্যাখ্যায় বলেছেন শিরকুন খফি, শিরকুন জলিম, আবার কেউ বলেছেন শিরকুন ফিস সিফাত, শিরকুন ফিস জাত। সমস্ত শিরককে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার হলো শিরকুন ফিল কুদরাত, দুই নাম্বার হলো শিরকুন ফিল ইলম, তিন নাম্বার হলো শিরকুন ফি হুকুম, চার নাম্বার হলো শিরকুন ফিস সামিঈ ওয়াল বাসার, 5 নাম্বার হলো শিরকুন ফি ইবাদাত। তাহলে এক নাম্বার বলেছিলাম শিরকুন ফিল কুদরাত। এই কুষ্টিয়ার মুসলমান আওয়াজ দিয়ে বলেন তো সন্তান দেওয়ার কুদরতি ক্ষমতা কার? আর জোরে আওয়াজ দিয়ে বলেন কার? রিজিক দেওয়ার কুদরতি ক্ষমতা কার? সন্তান দেওয়ার কুদরতি ক্ষমতা কার? সন্তান দেওয়ার কুদরতি ক্ষমতা যদি আল্লাহরই হয় তাহলে দুনিয়ার জমিনে মানুষের কাছে গিয়ে কেন সন্তান চাও? মাজারের কাছে গিয়ে কেন সন্তান চাও? মাজারে গিয়ে কেন কাঁদো? সন্তান দাও, সন্তান দাও। হয়তো দুই কথা, আমার আল্লাহ সন্তান দিতে পারেন না, এই জন্য তুমি দুনিয়ার মানুষের কাছে গিয়ে সন্তান চাও। আর যদি বলো না আল্লাহ তাআলা সন্তান দিতে পারে তাহলে কেন তুমি দুনিয়ার মানুষের কাছে গিয়ে সন্তান চাও? এর দুনিয়ার মানুষ ভালো করে শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন গোলাম এই দুনিয়ার জমিনের মধ্যে সন্তান দেওয়ার একমাত্র মালিক আমি আল্লাহ। কাউকে আমি আল্লাহ ছেড়ে দেই, আবার কাউকে মেয়ে দেই, আবার কাউকে কোনোটাই দেই না, আবার কাউকে দুটোটাই দেই। এটা একমাত্র ক্ষমতা আমি আল্লাহ। দুনিয়ার জমিনে যেই বান্দা এটা অস্বীকার করবে ওই বান্দার কি ঈমান থাকবে? ঈমান থাকবে? এই জন্য দুনিয়ার জমিনে আমাদের যা কিছু প্রয়োজন রে মুমিন, সন্তানের প্রয়োজন হোক আর রিজিকের প্রয়োজন হোক, একমাত্র চাইবো কার কাছে? আর জোরে বলেন আল্লাহর কাছে না চাইয়া দুনিয়ার মানুষের কাছে চাওয়াটাই হলো শিরক।
মানে বুঝতে পেরেছেন শিরিক কাকে বলে? বুঝতে পেরেছেন তো? আল্লাহর কাছে না চাইয়ে দুনিয়ার মানুষের কাছে চাওয়াটাই হলো শিরিক। এখন আমাদের এই দেশের মধ্যে আল্লাহর কাছে না চাইয়ে মাজারের কাছে গিয়া চাই, অন্য পীরের বাবার পীরের কাছে গিয়া চায়, এরকম কিছু আহাম্মক আছে না নাই? আচ্ছা বলেন তো বাবারা, দুনিয়ার কেউ কি দিতে পারবে সন্তান? 1000 পীরকে একসাথে চেষ্টা করলে পারবে? দেন কে? এক মুষ্টি রিজিক কেউ দিতে পারবে? দেন কে? দুনিয়ার মানুষ দিতে পারে, এটা বিশ্বাস করলে ইমানই থাকবে না। আচ্ছা বাবা, আপনি আমাকে সত্য কথা বলুন তো। হ্যাঁ, আপনার মেন অপারেটর না, তাই না? মেন অপারেটর কোথায় আসেনি কেন? উনি কেন আসেনি বলেন তো বাবা? এগুলো আমাদের কষ্ট হয়ে যায়। ঠিক আছে, সেট আপ সব ঠিক আছে, কিন্তু আপনার অপারেটর ওইরকম অভিজ্ঞ না হওয়ার কারণে মানে সাউন্ডটা আমাদের অনেক টানতেছে। এটা আগামীকালকে ওয়াজ করতে আমাদের কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আমাদের সুমন ভাইকে বলেছিলাম যে মেন অপারেটর আসতে হবে যেভাবে হোক, কারণ এটা আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে। ওরা কী করে পোলাপান পাঠায় দেয়, বাস তুই চালাইস, এমনি এমনি শিখায় দেয়, ওর মতো করে চালায়। কিন্তু মেন অপারেটর যিনি, উনি আসলে কি হয়, সাউন্ডটা পুরো পানির মতো ক্লিয়ার থাকে। এটা আমার, এই জন্য আমি প্রত্যেকটা কমিটিকে আমার স্পষ্ট বলে দেওয়া, মেন অপারেটর অবশ্যই আসতে হবে। আচ্ছা যাই হোক, একটু সাউন্ডটাকে বাবা প্লিজ, আমি কিছু বলবো না, আমি একটু সাউন্ডটা ক্লিয়ার করেন, হ্যাঁ, আমার জন্য সাউন্ডটা না টানে। আচ্ছা, তাহলে শিরিক এটা আসলে মহিলারা বেশি করে। মহিলা প্যান্ডেল করছে নাকি? আছে, এরা শুনতেছে বিষয়টা। এই সন্তানের যখন প্রয়োজন হয়, রিজিকের যখন প্রয়োজন হয়, ওরাই সবচেয়ে অমুকের কাছে তমুকের কাছে দৌড়ায়, বট গাছের নিচে যায়। বট গাছটা মোটামুটি দেখতে বড় সড়ো মোটা সোটা, তো এটার নিচে যে আল্লাহওয়ালা বসেন, তার মুখের কপালের মধ্যে লাল একটা কাপড় বাঁধা, এখানে মিনিমাম 20টা তসবিহ ছড়া ঝোলানো। জীবনে একটা পরে শেষ করছি কিনা আল্লাহ জানে। হাতের আঙ্গুল কয়টা? আংটি লাগায় 10টা। বসা থেকে যখন দাঁড়ায় ঝুনঝুনিতে একটা শব্দ হয়, মানে ভিতরে কি যে কোন জায়গায় কি লাগাইছে আল্লাহ জানে। মহিলারা এটা দেখে মনে করে এইটাই হলো আসল বাবা, মানে সন্তান মনে হয় এটাই দিতে পারবে। কেউ যদি এটা বিশ্বাস করে, তার কি ঈমান থাকবে? এই শিরিক যারা করে, আমাদের সমাজের মধ্যে এখন বর্তমানে যে পরিমাণ শিরিক হচ্ছে, উঠা বসার মধ্যে আমাদের শিরিক হয়ে যাচ্ছে রে বাবা। কোরআনের মধ্যে এসেছে, অতীতে যারা শিরিক করেছে, আল্লাহর অবাধ্য হয়েছে, এই জাতিগুলাকে আল্লাহ পাক ধুলোই মিশিয়ে দিয়েছে। তো এরকম টোটাল 6টা জাতি। কয়টা? আপনারা একটু কষ্ট করে আমার সাথে কথা বলেন, কয়টা? আরো জোরে, জোরে সরে। আচ্ছা, এই 6টা জাতির কথা কোরআনে কেন এসেছে, আল্লাহ পাক কেন দিয়েছেন, উদ্দেশ্যটা কি? তার মানে বোঝা গেল এই ঘটনা থেকে আমাদের কিছু শিক্ষা আছে না নাই? কি শিক্ষা একটু পরে বুঝবেন। আমি 6টা ঘটনা একবারে, আমার সময় নেই, আমি একবারে সংক্ষিপ্ত 7-8 মিনিটের ভিতরে শেষ করব আপনাদেরকে বোঝাবার জন্য। দেখেন, এই আল্লাহর অবাধ্য জাতি হলে, শিরিক করলে আল্লাহ পাক কি ভয়াবহ আযাবগুলো দিতে পারেন, অতীতে আল্লাহ পাক দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে কয়টা যেন বলেছিলাম? আরো জোরে। 6টার মধ্যে 1 নাম্বার হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম দুনিয়ার জমিনের মধ্যে শিরিক করত, মূর্তি পূজা করত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দেয়, মূর্তি পূজা বন্ধ করে এক আল্লাহর ইবাদত করো। কোরআনের কথা তো আমি যখন পড়ছি ভাবছিলাম যে আরো লম্বা হইলে আরো ভালো লাগতো, অনেক মজার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিল মূর্তি পূজা বন্ধ করে এক আল্লাহর ইবাদত করো, তখন তারা কি বলেছিল, তখন তারা কি রিপিট দিয়েছিল? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, আকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া। আল্লাহ পাক জানায়া দেন, রে গোলাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিল, তখন তারা বলল, এই নূহ মনে হয় পাগল হয়ে গেছে, হঠাৎ করে এগুলা কি বলতেছে? আমরা এতদিন যাবৎ পর্যন্ত মূর্তি পূজা করে আসলাম, কেউ বাধা দিল না, হঠাৎ করে নূহ কেন আমাদেরকে বাধা দিতেছে, কারণটা কি? নূহ মনে হয় পাগল হয়ে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে 950 বছর হায়াত পেয়েছেন। কত বছর? আমরা বাঁচবো 1000 বছর। হ্যাঁ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর তিনি কোরআনের কথা বলেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। একটা পর্যায়ে কাফের বেঈমানরা তার উপর আক্রমণ করা শুরু করলো। কেন দাওয়াত দেয়? এবার বলেন তো মুসলমান,
নবীর উপর আক্রমণ করলে আমার মালিক আছেন না নাই? এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বদদুয়া করলো, হে মালিক وقال نوح رب لا تذر على الارض من الكافرين ديارا আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ এই বেঈমানগুলো আমার উপর আক্রমণ করেছে, আপনি এদেরকে একটু দেখেন, বলেন তো নবীরা বদদুয়া করলে লাগার সম্ভাবনা আছে না নাই? আছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে নূহ তুমি একটা নৌকা বানাও, ওই নৌকার মধ্যে যারা নাকি ঈমান এনেছে তুমি তাদেরকে নৌকার মধ্যে উঠায় নাও, আর কাফির বেঈমানগুলোর উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিব। এবার আল্লাহ পাকের নির্দেশে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাইতেছে। আজকে যে আপনাদের ফেরি দিয়ে আসলাম, এই যে ফেরি, লঞ্চ, স্টিমার, নৌকা, এগুলোর গোড়া প্রত্যন করেছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুরুটা ওনার হাতেই। এবার নৌকা বানানো হয়ে গেছে। নৌকাটা বানাইছেন কার নির্দেশে? আল্লাহ। আপনি যদি কথা বলেন বুঝতে পারবো যে কথাগুলো বুঝতেছেন আপনারা, মনোযোগ আছে আলহামদুলিল্লাহ। এই নৌকাটা বানানোর নির্দেশ দিচ্ছেন আল্লাহ। কাফির বেঈমানরা দেখে হাসাহাসি করে, দেখ এটা কি বানাইতেছে রে নূহ, পাগল হয়ে গেছে নাকি? এটা মনে হয় পাগল। আল্লাহ কয় একটু পরে না তোরা টের পাবে। এবার মুমিনদেরকে নৌকার মধ্যে উঠায় আনে। কাফির বেঈমানগুলোর উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব। কেমন আযাব? মহাপ্লাবন। মহাপ্লাবনের মাধ্যমে ওই জাতিটাকে আল্লাহ পাক চিরতরে ধ্বংস করে দিয়েছেন। এবার 2 নাম্বার জাতি হলো আদ জাতি। এদের বিষয়টা একটু শুনেন। এরা দুনিয়ার জমিনে অনেক উঁচু উঁচু টাওয়ার বানাইতো। এরা নিজেদেরকে অনেক বেশি শক্তিশালী মনে করত। এদের কাছে পাঠানো হয়েছে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে দাওয়াত দিল। এরা তখন কি বলেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন। ফাম্মা আদুম ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া। আল্লাহ পাক জানায়া দেন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিল তখন তারা বলল, এই কার কথা মানবো বুঝলাম না, আমাদের মতো শক্তিশালী আবার কে আছে? নাউজুবিল্লাহ বলবেন না? আওয়াজ দিয়ে বলেন না। আচ্ছা বলেন তো বাবারা, আমাদের যে শক্তিশালী আমার মালিক আছেন না নাই? আছে। আল্লাহকে তোরা শক্তিশালী, একটু পরে তোরা বুঝবি যে তোরা কতটুকু শক্তিশালী। এবার আল্লাহ পাক আদ জাতির উপরে আযাব দিল। কেমন আযাব দেখেন, এদের আযাবটা একটু ভিন্ন রকম আযাব। একটানা 3 বছর বৃষ্টি বন্ধ হয়ে গেল। কয় বছর? 3 বছর। বলেন তো এই